এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর 94 এবং 95 পেজে যে ভগ্নাংশের যোগগুলো আছে সেগুলো দেখব। ঠিক আছে, 94 পেজে দেখো লেখা অঙ্ক রয়েছে। লেখা অঙ্কে অ্যাকচুয়ালি ভগ্নাংশের যোগই করতে হবে। তো তার আগে আমরা 95 পেজে যে 3-এর দাগে দেখো সরাসরি লেখা আছে যোগ করি, সেগুলো দেখে নেব। এই যোগগুলো ভগ্নাংশের যত অঙ্ক করবে পরবর্তী ক্ষেত্রে খুব কাজে লাগবে, সুতরাং একটু ভালোভাবে শিখে রেখো যোগ এবং বিয়োগ। তো এই ভিডিওতে যোগগুলো দেখাবো, পরের ভিডিওতে বিয়োগগুলো। ঠিক আছে, যোগ করতে গেলে আমরা আগে যেটা শিখলাম যে একই হর বিশিষ্ট করা, সেই একই হর বিশিষ্ট করার কনসেপ্টটা এখানে কাজে লাগবে। কীরকম দেখো, এখানে 3টে ভগ্নাংশ রয়েছে, 1-এর 2, 1-এর 4 এবং 1-এর 8, এদের যোগ করতে হবে। তাই তো, যোগ করতে গেলে আমাদের কি একই হর বিশিষ্ট করার কনসেপ্টটা কাজে লাগবে। কীরকম দেখো, অ্যাকচুয়ালি এই 3টে যে ভগ্নাংশ রয়েছে তাদের হরগুলো আগে লিখে নেব। হরগুলো লিখে নিয়ে তাদের হরগুলোর লসাগু নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো 2, 4, 8 সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 1 2, 2 2 4, 2 4 8। লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটো ভাগ করা গেলেই আমরা নিতে পারবো। 2 আর 4কে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 1 1 1, এই একটা নামিয়ে নিয়েছি। 2 2 2 1 2 আর 2 2 4, তাহলে লসাগুটা কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2, এটা হচ্ছে আমাদের লসাগু। মানে কত, 2 2 4, 4 2 8। এই লসাগুটা আমাদের আসবে যে যোগফলটা হবে তার হরে। ওকে, তার হরে আসবে। এবার দেখো 2-এর সাথে কত গুণ করলে 8 হচ্ছে। 2-এর সাথে এই গুণফলটা লক্ষ্য করো, 2 আছে, সুতরাং এই 2 2 4, এই 4কে গুণ করতে হবে এখানে। তাহলে 1 গুণিত 4 মানে হলো 4, প্লাস আছে তাহলে প্লাস, বিয়োগ থাকলে বিয়োগ দেবে, তাহলে বিয়োগটাও একই রকম, শুধুমাত্র চিহ্নগুলোর একটু আলাদা। ওকে, নেক্সট দেখো নিচে আছে 4, তাহলে 4 আছে মানে 2 2 4, এইটা হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কি 2, তাহলে 2 দিয়ে ওপরটাকে গুণ করবে, 2 1 2, প্লাস, তাহলে প্লাস 8 রয়েছে, 2 2 4, 4 2 8, পুরোটাই নেওয়া হয়ে গেছে, তাহলে 1 দিয়ে গুণ, 1 1 1। কীভাবে এই কনসেপ্টটা আসলো দেখো, এই কনসেপ্টটা আসলো এইভাবেই যে যদি আমি এই 3টে ভগ্নাংশকে একই হর বিশিষ্ট করে নিই। দেখো একই হর বিশিষ্ট করব, তাহলে একই হর বিশিষ্ট করব, তার লসাগুটা 8, মানে তিনটেতেই লসাগুতে 8 আসবে। তাহলে 2-এর সাথে কত গুণ করলে 8, 4 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরটাতেও কী করব, 1 গুণিত 4 করে নেব। তারপরে দেখো 8 আছে, 4-এর সাথে 2 গুণ করে 8 পেয়েছি, সুতরাং 1-এর সাথে ওপরের যে সংখ্যাটা থাকবে লব, সেটার সাথে 2 গুণ করব। 8ই রয়েছে, সুতরাং 1 আছে। তাহলে দেখো 1 4 4, এটা হলো 4, এটা হলো 4-এর 8, এটা হলো 2-এর 8, এটা হলো 1-এর 8। তাহলে দেখো একই হর বিশিষ্ট করার পর সেই হরটাকে একসাথে নিয়ে লবগুলোকে যোগ করে দিয়েছি। এই একই হর বিশিষ্টের এই পোর্শনটা এখানে কাজে লাগানো হয়েছে একটু শর্ট ফর্মে। ওকে, তাহলে এখানে হলো 8, আর এই যে যোগটা রয়েছে সেটা করে নেব, 4 আর 2 6 আর 1 7, তাহলে উত্তর কত হলো, যোগফলটা 7-এর 8। বোঝা গেছে? একই রকমভাবে দেখো এটাও করব। কি বলেছি, প্রথম কাজ হচ্ছে স্টেপ 1 হলো কি না, যে হরগুলো থাকবে হরগুলির লসাগু করতে হবে। তাই তো, হরগুলোর লসাগু করো, 3, এখানে আছে 27, এখানে আছে 9, তাহলে 3 দিয়ে সবগুলোকে ভাগ যাবে, 3 1 3, 3 9 27, 3 3 9। আবার দেখো 3 দিয়ে এই দুটোকে ভাগ যাবে, একটা নামিয়ে নাও, 3 3 9, 3 1 3, তাহলে লসাগু কত হচ্ছে, 3 গুণিত 3 গুণিত 3, 3 3 9 9 3 27, তাই তো 27। তাহলে এখানে নিচে আমাদের কত আসবে, সেটাই হলো যে লসাগুটা পেলাম, সেই লসাগুটাই হলো যোগফলের হর। ওকে, এবার লক্ষ্য করো যে এখানে 27 করতে হলে আমাকে এই যে 3, 1-এর 3 ছিল, 3টার সাথে কত গুণ করতে হবে, 3-এর সাথে এই দুটো 3-এর গুণ করতে হবে, 3 3 9, 9 দিয়ে গুণ করলে তবে 27, তাহলে এই 9টা দিয়ে এবার এই লবটাকে গুণ, তাহলে 1 গুণিত 9, সেটা একবার লিখতেও পারো, প্লাস 27 রয়েছে,
আর 27, তাহলে এটা 1 দিয়েই গুণ করা মানে 2 থেকে যাবে। 9, 9 মানে 3 3 9, এই দুটো 3 গুণফল এখানে রয়েছে, 9 রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করব এই লবটাকে, তাহলে 1 গুণিত 3। এটা তুমি এই লাইনটা না করে একেবারে এটাও করতে পারো, 9 কে 9, 2 3, 1 কে 3 বাই 27। দেখো আগে এই লাইনটা করেছিলাম। ওকে, দেন 27, তারপরে কি 9 আর 2 11, 11 আর 3 14, তাহলে এইটা হলো আমাদের উত্তর, মানে যোগফল। এবার এটার ক্ষেত্রে দেখো যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোর যোগ করতে হবে। তো যোগ করতে হলে প্রথম স্টেপ কি না, হরগুলো লিখে নাও, 4 8 16। ওকে, লিখে নেওয়ার পর এদের লসাগু করো। দেখো 4 দিয়ে সব কটাকে ভাগ যাচ্ছে, 4 1 4, 4 2 8, 4 4 16। আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, তাহলে লসাগুটা কত, 4 গুণিত 2 গুণিত 2, মানে 4 2 8 8 2 16। ওকে, এবার এখানে তাহলে কি হবে সেকেন্ড স্টেপ না, যোগফলের হরটা হবে এদের লসাগু। 4 আছে, সুতরাং এই 4কে ছেড়ে দাও, তাহলে বাকি কি 2 গুণিত 2 মানে 4, এই 4 দিয়ে একে গুণ করে দাও, 4 1 4, প্লাস আছে প্লাস, নিচে আছে 8, 4 2 8 আছে, তাহলে এই 2টা দিয়ে ওপরে গুণ করতে হবে, 2 গুণিত 1 2, প্লাস 16, তাহলে 16ই রয়েছে, সুতরাং এটা উপরের লবটাই থেকে যাবে। ঠিক আছে, নেক্সট 16 লসাগু, দেন 4 আর 2 যোগ করো 6, 6 আর 2 8, তাহলে দেখো 8 আর 16 এতক্ষণ যেগুলো পাচ্ছিলাম লব আর হরের কোনো কাটাকাটি করা যায়নি, কিন্তু এখানে দেখো লব আর হরের আবার কাটাকাটি করা যাবে। তো খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশটা পাবো সেটা যদি লঘিষ্ঠ আকারে পরিণত করা না থাকে, মানে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় সেটাকে, তাহলে আমাদের সেটা লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তাহলে 8কে কাটাকাটি করো, 8 1 8, 8 2 16, তাহলে 1/2। আর যদি মনে হয় যে 8 দিয়ে কাটতে অসুবিধে হচ্ছে, 2 দিয়ে কেটে কেটে দিয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটা পাবে। নেক্সট দেখো এখানে আছে 5 15 25, তাহলে আমাদের প্রথম কাজ এগুলোর লসাগু করে নেওয়া। সবগুলোতে শেষে 5 আছে, 5 দিয়ে ভাগ করা যাবে, 5 1 5, 5 3 15, 5 5 25, তাহলে লসাগু কত, 5 গুণিত 3 গুণিত 5, তাহলে 5 3 15, 15 5 75। ওকে, তাহলে এই লসাগুটাই হবে যোগফলের হর। ওকে, এবার দেখো 5 রয়েছে, সুতরাং 5, তাহলে 3 5 15 গুণিত 1 মানে 15 1 15, প্লাস আছে প্লাস 15 রয়েছে, মানে 5 3 15 আছে, তাহলে 5 দিয়ে গুণ করব, 5 গুণিত 2 মানে হলো 5 2 10, প্লাস আছে প্লাস, এবার 25, 5 5 25, তাহলে 3 দিয়ে গুণ করব, 3 4 12। ওকে, এইভাবে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু অঙ্কগুলো ইজি হবে। ওকে, এবার এই সংখ্যাগুলো যোগ, যারা এভাবে যোগ করতে পারবে তারা করবে, আর যারা পারবে না তারা এইভাবে লিখে নেবে, লিখে নিয়ে যোগ করবে। ওকে, দেখো 2 যুক্ত 0 মানে 2, যুক্ত 5 মানে হলো 7, 1 1 2 1 3, দেখো এটা কি আর ভাগ করা যাবে বা কাটাকাটি করা যাবে, যাচ্ছে না, সুতরাং উত্তর হলো 37/75। ওকে, নেক্সট দেখো আমরা যে 34 পেজের দুটো অঙ্ক ছেড়ে 94 পেজের দুটো অঙ্ক ছেড়ে এসেছিলাম সেগুলো এবার বলবো। এগুলো মেনলি যোগে করতে হবে, তো বুঝে নাও কিভাবে যোগটা বুঝতে পারছি। বলছে একটি বাঁশের 5/8 অংশ লাল রং, তাহলে বাঁশ কীরকম, ধরে নিচ্ছি যে এরকম একটা বাঁশ রয়েছে, তার 5/8 অংশ লাল, মানে এই বাঁশটাকে যদি 8টা সমান ভাগে ভাগ করো, তার 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ, মানে ধরো এতটা, এই অংশটা কি করেছে, লাল রং করেছে, 5/8 অংশ এটা লাল রং করা হয়েছে। ওকে, নেক্সট বলেছে 1/4 অংশ সবুজ ভাগ, মানে এই যে বাঁশটা রয়েছে তার 4 ভাগের 1 ভাগ যদি ধরি, এই পোর্শনটা, এই 1/4 অংশ, এটা কি করা হয়েছে, কি সবুজ রং করা হয়েছে। ঠিক আছে, এটা সবুজ, এটা লাল। বলেছে মোট কত অংশ রং করা হয়েছে, মোট কত অংশ মানে এটা প্লাস এটা হলেই মোট কত অংশ রং করা হয়েছে পেয়ে যাব, তাই তো। তাহলে কি লাল রং করা হয়েছে কতটা, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা লিখে নেবে। প্রথমে 5/8 অংশ
আর সবুজ রং করা হয়েছে সমান হলো 1/4 অংশ। অতএব উত্তর চেয়েছে, দেখো মোট কত অংশ রয়েছে রং হয়েছে, মোট রং করা হয়েছে সমান, তাহলে এই দুটো যোগ করতে হবে, তাহলে 5/8 প্লাস 1/4 অংশ। ওকে, তাহলে 4 আর 8-এর লসাগু নির্ণয় করো। 4 আর 8, দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, 4 একে 4, 4 2 8, লসাগু কত? 4 গুণিত 2 মানে হলো 8, তাই তো? তাহলে 8 তো প্রথমেই রয়েছে, তাহলে যে লসাগুটা হলো সেই লসাগুটা নিচে বসিয়ে নেব। 8 রয়েছে, সুতরাং এটাতে কিছু করতে হবে না, লবটা জাস্ট বসিয়ে নাও, প্লাস আছে প্লাস। এখানে দেখো 4 রয়েছে, 4কে কত দিয়ে গুণ করলে আমি 8 পেয়েছি? না 2, তাহলে এই 2 দিয়ে এই 1কে গুণ করতে হবে, 1 2 2, তাহলে এত অংশ, তাহলে 5 যুক্ত 2 মানে 7/8 অংশ, এটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 2-এর প্রশ্ন। একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। দেখো চৌবাচ্চা ধরো এইভাবে রয়েছে, চৌবাচ্চার 1/8 অংশ মানে একে যদি 8 ভাগে ভাগ করে তার 1 ভাগ, ধরো এই অংশটা জলপূর্ণ রয়েছে, 1/8 অংশ। তাহলে কি বলেছে? জলপূর্ণ রয়েছে সমান 1/8 অংশ। ওকে, এটা হলো। দেন বলেছে একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, তাই তো? কল খুলে জল ঢালা হলো কত? কল খুলে জল ঢালা হয়েছে সমান 7/16 অংশ। লক্ষ্য করো, কল খুলে জল ঢালা হয়েছে, এটা জল ছিল, তারপরে আবার 16 ভাগের 7 ভাগ, মানে ধরছি এই অংশটা 7/16 অংশ, এটা পরে জল ভরা হয়েছে কল থেকে। তারপরে বলছে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। বালতি করে জল ঢালা হয়েছে সমান 1/4 অংশ। তাহলে বালতি করে 4 ভাগের আবার 1 ভাগ জল ঢেলেছে, হচ্ছে এই অংশটা, মানে 1/4 অংশ। এবার বলেছে দেখো এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে, তাহলে এই পুরোটাই এখন জলপূর্ণ আছে, মানে 3টেকে যোগ করতে হবে, তাহলে কি লিখব? অতএব চৌবাচ্চাটি জলপূর্ণ আছে সমান, এই 3টে যোগ করতে হবে, যোগটা কত? 1/8 প্লাস 7/16 প্লাস 1/4, এত অংশ। এবার এই যে যোগটা ছিল, এই যোগটা তোমরা ওখানেই করে দেখাবে, আমার ওখানটায় জায়গা কম বলে আমি এখানে দেখাচ্ছি, এই যোগটা দেখাচ্ছি। দেখো এই যোগটায় 3টে যে হর আছে, 8 16 4, এটা আগে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর দেখো সবগুলোতেই জোড় সংখ্যা আছে, সুতরাং 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 4 8, 2 8 16, 2 2 4। আবার দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 2 4, 2 4 8, 2 1 2। আবার দেখো এই দুটোকে 2 দিয়ে ভাগ করতে পারবো, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটোকে ভাগ করা গেলেই হবে। তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 গুণিত 2, এরকম 4টে 2, তাহলে 2 গুণিত 2 4, 4 2 8, 8 2 16। ওকে, তাহলে লসাগুটা 16 হচ্ছে, মানে এই 16টাই আমাদের যে যোগফলটা হবে, সেই যোগফলের হরটা হবে এই গুণফলটা। ওকে, এবার 8 আছে দেখো, মানে 2 2 4, 4 2 8, এই 3টে 2 নিয়ে নিলে 8 হয়ে যাচ্ছে, তাহলে এই 2টা আমাকে গুণ করতে হবে, তাহলে 2 গুণিত 1 মানে হলো 2। এবার 16 তো রয়েছে, সুতরাং এই লবটাই রেখে দেব। 4 রয়েছে, মানে 2 গুণিত 2 4, এই 4 রয়েছে, তাহলে গুণ করতে হবে 2 গুণিত 2 4 দিয়ে, তাহলে 4 1 4, এত অংশ। ওকে, তাহলে এবার কত হচ্ছে? 7 আর 2 9, 9 আর 4 13 আর 16, এত অংশ, মানে 13/16 অংশ জলপূর্ণ আছে। পরের ভিডিওতে দেখব আমরা যে 98 পেজের অঙ্কগুলো, এখানে দেখবে এখানে বিয়োগগুলো আমরা শিখব। এতক্ষণ আমরা যোগ শিখলাম, এর পরের ভিডিওতে আমরা বিয়োগগুলো দেখব।